তাহলে এবার আমরা নাইট্রোজেন বেসটার উপর বেশি করে ফোকাস করি। তাহলে চলে আসি নাইট্রোজেন। তাহলে আমরা এখন কি পড়ছি, নিউক্লিওটাইড পড়ছি। নিউক্লিওটাইডের কি করছি, নাইট্রোজেন বেস পড়ছি। তাহলে নাইট্রোজেন বেসকে আমরা ব্রডলি কটা ক্যাটাগরিতে ডিভাইড করলাম, দুটো ক্যাটাগরিতে ডিভাইড করলাম। একটাকে বললাম আমরা পিউরিন, আর একটাকে বললাম আমরা পিরিমিডিন। ক্লিয়ার? পিউরিন এর এক্সাম্পল কি হবে, অ্যাডেনিন এ দিয়ে শুরু হয়, গুয়ানাইন জি দিয়ে শুরু হয়। পাইরিমিডিন কি হবে, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এর মধ্যে ডিএনএতে থাকে কি তুমি বলো, এই 5টা নাইট্রোজেন ক্ষারকের মধ্যে ডিএনএতে কোনটা কোনটা থাকে বলো, আরে বলো। ইউরাসিল বাদ দিয়ে সবই থাকে। তাহলে ইউরাসিল কোথায় থাকে, আরএনএতে থাকে। তাহলে পিউরিন আর পাইরিমিডিন এদের রিং স্ট্রাকচার জানা আছে, যদি একটু হালকা করে বলা হয় এরকম। তাহলে এখানে কটা রিং দেখতে পাচ্ছ, তাহলে পিউরিনে কটা রিং থাকবে, দুটো রিং থাকবে। ক্লিয়ার? এটা একটা রিং, এটা হচ্ছে আরেকটা রিং। পাইরিমিডিনে কটা রিং দেখতে পাচ্ছ, একটা রিং। ক্লিয়ার? পিউরিনের প্রথম রিংটাকে বলা হয়, অর্থাৎ এই রিংটাকে বলা হয় পাইরিমিডিন। তার ঠিক পরের রিংটাকে বলা হয় ইমিডাজোল। বুঝতে পেরেছ? পাইরিমিডিন এবং ইমিডাজোল রিং নিয়ে তৈরি হচ্ছে পিউরিনের স্ট্রাকচার। পিউরিনে তুমি যদি দেখো নাম্বারিং করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাই কি না? এখানে 1 নম্বর নাইট্রোজেন থাকে, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? এটা 7, এটা 8, এটা 9। পিউরিনের ক্ষেত্রে 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর কার্বন, 9 নম্বরে নাইট্রোজেন রিংটা অ্যাটাচ থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো এতটুকুন? আরেকবার বললে ভালো হয়। পিউরিনে দুটো রিং থাকে, প্রথম রিংটাকে বলে পাইরিমিডিন, দ্বিতীয়টাকে বলে ইমিডাজোল। ক্লিয়ার? পিউরিনের দেখো নাম্বারিংটা করছি আমি, মানে নম্বর দিচ্ছি ঘড়ির কাঁটার বিপরীতে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। বুঝতে পেরেছো? পিউরিনের ক্ষেত্রে 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর আর 9 নম্বর নাইট্রোজেন থাকে, তাই জন্য আমরা বলছি কি নাইট্রোজেন ক্ষারক। বুঝতে পেরেছো না পারো? পেরেছো? আচ্ছা, তাহলে পিউরিনের ক্ষেত্রে 1, 3, 7, 9 এই পজিশনগুলোতে কে থাকবে, নাইট্রোজেন থাকবে। পাইরিমিডিনের ক্ষেত্রে কি হয়, নাম্বারিংটা উল্টোভাবে করা হয়, 1, 2, 3, 4, 5 এবং 6। এই নাম্বারিংটাকে বলা হয় ক্লকওয়াইজ, তাই তো? ক্লকওয়াইজ কাউন্টিং বা ক্লকওয়াইজ নাম্বারিং, যেখানে 1 নম্বর এবং 3 নম্বরের সাথেই নাইট্রোজেনটা লেগে থাকে। তাহলে 1 আর 3 এর সাথে নাইট্রোজেনটা উপস্থিত থাকে। বুঝতে পেরেছো তুমি? ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল পিউরিন আর পাইরিমিডিনের রিংয়ের স্ট্রাকচার, উদাহরণ এবং নাম্বারিং কিভাবে আমরা করব, নাইট্রোজেন কোথায় কোথায় থাকে। ক্লিয়ার?